আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি বুটের ডালের হালুয়া। আজকে আমি বুটের ডালের হালুয়া আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 250 গ্রাম পরিমাণে বুটের ডাল নিয়ে নিয়েছি। ডালটা পানি দিয়ে খুব ভালোভাবে 3-4 বার করে প্রথমে আমি ধুয়ে নেব। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন বন্ধুরা, আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। এখানে আমি খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিয়ে তারপরে পানি দিয়ে 3-4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। আমি 3-4 ঘন্টা পরে ফিরে আসলাম। ডালটা খুব ভালোভাবে ভিজেছে, হাত দিয়ে টিপে নিলেই বোঝা যায় খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে আমি একটা চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি। এবারে প্রায় 700 গ্রাম পরিমাণে দুধ দিয়ে আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধ দিয়ে আমি বুটের ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটেই থাকবে। জাল বাড়িয়ে এই কাজটা করা যাবে না, তাহলে দুধটা শুকিয়ে যাবে কিন্তু ডালটা আর সিদ্ধ হবে না। আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালটা সিদ্ধ করার সময় দুধের পরিমাণ আর একটু কম দিয়ে চাইলে এর সাথে পানিও মিশিয়ে দিতে পারেন। ডালটা সিদ্ধ করে নেওয়ার পরে একটা ব্লেন্ডারের জারে দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1/2 কাপ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। বুটের ডালের হালুয়া বা যে কোনো হালুয়াই ঘি দিয়ে খুব ভালো হয়। তেল দিয়ে যদিও রান্না করা যায় কিন্তু ভালো লাগে না, ঘি দিয়ে করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তা অবশ্যই ঘি দিয়ে হালুয়া বানানোর চেষ্টা করবেন। এবার আমি ব্লেন্ড করা বুটের ডালটা দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি 4-5 মিনিট ধরে ভেজে নিব, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার 250 গ্রাম ডালের জন্য আমি 250 গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিবেন। চিনিটা দেওয়ার পরে অনেকটাই পানি ছেড়েছে। এবার পানিটাকে আমি নেড়ে নেড়ে শুকিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। আমি এখানে জর্দা রংটা গুলিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, কালারটা খুব ভালো আসার জন্য। এবার আমি আবারও 1/3 কাপ পরিমাণে ঘি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘিটাকে আমি মিশিয়ে দেব। অবশ্যই ঘিয়ের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে হালুয়াটা খেতে খুব ভালো লাগে। এবার আমি অনবরত নাড়তে থাকবো। চুলার জালটা একেবারে লো হিটে রেখে রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম বাদামের কুচি। আমি কিছু বাদাম, ভাজা বাদাম কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। চুলার জালটা অবশ্যই লো হিটে রেখেই করতে হবে। বেশি জাল বাড়িয়ে করলে প্যানে লেগে যাবে বা নিচে পোড়া লেগে যেতে পারে, তাহলে হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না। আমি যতটা পারি পানিটা শুকিয়ে নিচ্ছি। আমি এখানে বরফি আকারে কাটবো, সেজন্য হালুয়াটা একটু বেশিক্ষণ শুকিয়ে নেব। আপনারা যদি না কাটে এমনি বাটিতে ঢেলে খেতে চান তাহলে খুব বেশি না শুকালেও হবে। এবারে একটা মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি প্লাস্টিক পেপার বিছিয়ে নিয়েছি, তাহলে হালুয়াটা উঠিয়ে নিতে খুব সুবিধা হবে। এবার আমি হালুয়াটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব সুন্দর করে এটার মধ্যে আমি বিছিয়ে দিচ্ছি।
তারপর এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। উপর থেকে আবারও কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলাম। হালুয়ার মধ্যে বাদামটা দিলে খুব ভালো লাগে খেতে। আমার হালুয়াটা এবার বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার হালুয়াটাকে আমি কেটে নেব। আপনারা যে যে শেপে করতে চান কেটে নেবেন। চাইলে ছাঁচে দিয়েও ডিজাইন করে নেওয়া যাবে। আমি এভাবেই কেটে নিলাম। এভাবে একবার হালুয়া তৈরি করে দেখবেন, খুবই মজাদার হয় এই হালুয়াটি। আমার হালুয়াটি এবার তৈরি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।